হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো গোলাপ ফুলের গাছ কিনতে গিয়ে গোলাপ ফুল গাছওয়ালার মালিকের মেয়ের সাথে প্রেম। তো আপনারা তো সবাই বুঝতেই পারছেন আজকের লাভ স্টোরিটা অনেকটাই সুন্দর হতে চলতেছে। তো আমরা নতুন বাড়ি করেছি আর বাড়ির সামনে একটি গোলাপ ফুলের গাছের বাগানও করেছি। তো আমাদের বাগানটা এরকম যে বিশাল একটা লম্বা বাগান। তো আমাদের পাশের এলাকাতে একটি নার্সারিও রয়েছে। সেই নার্সারিতে অনেকগুলা গোলাপ ফুলের গাছও রয়েছে। বিভিন্ন ধরনের গাছই তারা বিক্রি করে থাকে। তো একটু সকাল সকালে আমি বের হয়ে পড়ি গোলাপ ফুলের গাছ কেনার জন্য। কারণ বাসার সামনে নতুন করে একটি বাগান করব, গোলাপ গাছের বাগান করব। তো আমরা সেই নার্সারির দিকে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর সবকিছু দেখতেছিলাম। আর গাছগুলা দেখতেছিলাম পছন্দ হয় কিনা। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খেয়াল করলাম যে একটি মেয়ে একটি বাড়ির ভেতর থেকে বের হয়ে আসলো। তো সে আসার পর বলতেছে যে কি লাগবে। তো আমি তাকে বলি যে দেখতাছি যদি গাছ পছন্দ হয় তাহলে এখান থেকে অনেকগুলা গাছে নিব। তো সেই মেয়েটি আমাকে হেল্প করতেছিল আর বুঝাইতেছিল কোনটা কি গাছ, কোনটা কেমন, কোনটার দাম কেমন, এগুলা কথা বলতেছিল। তো সে কথা বলতেছিল আর আমি তার দিকে তাকিয়ে থাকতেছিলাম। কারণ সে অনেক সুন্দর করে কথা বলে, অনেক গুছিয়ে কথা বলে, এগুলো আমার অনেক ভালো লেগে যায়। তো তাদের বাগান থেকে আমি মোট ৮৬টা গোলাপ গাছ কিনি। তো গাছ কিনে যখন চলে আসবো তো সেই সময় তাকে আমি বলি যে আপনার ফোন নাম্বারটা দেন, কারণ যদি কোনো কিছু হয়, কোনো সমস্যা হয় আর গাছগুলা কিভাবে গাড়বো আর কতদিন পর পর পানি দিব এগুলা আপনার সাথে তাও কথা বলে জেনে নেওয়া যাবে। তো সে সরাসরি তার ফোন নাম্বারটা দিয়ে দেয়, আর কোনো কিছু বলে নাই। তো ওই দিনই আমরা সেই গাছগুলো আমাদের বাগানে আনার পর রোপণ করি আর তাকে ফোন দিই। তো আমি সবকিছু জানার পর তাকে ফোন দিই তার সাথে কথা বলার জন্য। তো তাকে ফোন দিয়ে এমনি মজা করতেছিলাম আর শুনতেছিলাম তো কেমনে কি করতে হয়। তো সেও সেগুলা বুঝে যায়। তো এরপরে কিভাবে তাকে আমি আমার মনের কথাগুলো খুলে বললাম আর কিভাবে প্রপোজ করলাম, এগুলো অবশ্যই পরবর্তী কোনো লাভ স্টোরিতে দিয়ে দিব। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাভ স্টোরিটা শুনলেন তারা সবাই ভালো থাকবেন।